জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় কিছুক্ষণ আগেই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক পুলিশ মহাপরিদর্শক এই তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। নিয়ম অনুযায়ী রেজিস্ট্রার দপ্তর থেকে কিছুক্ষণের মধ্যেই সেটি বিচারকের কাছে যাবেন এবং এরপরেই আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে সামগ্রিকভাবে শুনানি হবে। আর আজকের এই শুনানিটি এরই মধ্যে আপনারা জানেন যে বিটিভির মাধ্যম দিয়ে সারা দেশ সারা বিশ্বকে দেখানো হবে শেখ হাসিনার এই যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর যে মামলার কার্যক্রম। আর একটু বলে রাখি যে আনুষ্ঠানিক অভিযোগের পৃষ্ঠার দিক দিয়ে যেটি প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে যে ৮,০০০-এরও বেশি পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। আর এর আগে যখন ১২ই মে তদন্ত সংস্থার এই মামলার তদন্ত শেষ করে সেদিন চিফ প্রসিকিউটর ব্রিফিংয়ে জানিয়েছিলেন যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মোটা দাগে ৫টি অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে ১৪০০-এরও বেশি মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এর সমস্ত দায় শেখ হাসিনার উপর বর্তিয়েছেন বা এই সমস্ত দায় শেখ হাসিনার, এবং তার বিরুদ্ধে মোটা দাগে যেটি বলছেন যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের নির্দেশনা তিনি দিয়েছেন, এই ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তিনি উস্কানি দিয়েছেন, সেই ধারাটিও তার বিরুদ্ধে আনা হয়েছে। একই সঙ্গে তিনি গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের প্ররোচনা দিয়েছেন। এই ৩টি অভিযোগ এবং আরও ২টি অভিযোগ, মোট ৫টি অভিযোগে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে, এমনটাই কিন্তু চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন। চিফ প্রসিকিউটর এও বলেছেন যে এই ৩ জন আসামির বিরুদ্ধে যে ধরনের তথ্য প্রমাণ, সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে সেটি শুধু বাংলাদেশের আদালত বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে নয়, শুধু বিশ্বের যে কোনো আদালতে যদি এর বিচার হয় তাহলে এই ৩ জন অভিযুক্ত প্রমাণ হবেন বা অপরাধী হিসেবে প্রমাণ হবেন। এবং তিনি বারবারই বলছেন যে তার বিচার হবে, কিন্তু বিচারের নামে যেন কোনো ধরনের প্রহসন না হয়, আন্তর্জাতিক মান যেন বজায় রাখে, সেই দিকে প্রসিকিউশন বিভাগ সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণ বা দৃষ্টি রাখছে। আজকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়ে গেছে। এর মধ্য দিয়েই জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়ে গেল। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।